একদিন জঙ্গলের মধ্যে দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিল। হঠাৎ সে সম্মুখীন হয় এক দুর্ধর্ষ ডাকাতের। তোমার কি আমার ভয় হচ্ছে না ব্রাহ্মণ? আমি হিরু ডাকাত। আমি একজন ব্রাহ্মণ, হিরু, তোমার অতিথি। আর আমি নির্ভয়। তুমি কি নির্ভয়? তোমার কথার মানে কি? না আমার প্রাণের ভয় আছে, না ব্যর্থতার, না আগামীর, না কলঙ্কের। আর কোনো ভয় আছে যা তুমি জানো? এখন তুমি বলো, তুমি কি নির্ভয়? হ্যাঁ, আমি নির্ভয়। আমার না প্রাণের ভয় আছে, না ব্যর্থতার, না আগামীর, না কলঙ্কের। তাহলে এখানে লুকিয়ে থাকো কেন? রাজাকে ভয় পাও? না। প্রজাকে ভয় পাও? না। পাপকে ভয় পাও? না। তাহলে এখানে লুকিয়ে থাকো কেন? উত্তর আমি দিই। পাপ করো আর পাপকে ভয় পাও। আমি তোমার সম্বন্ধে অনেক শুনেছি। না আমি পাপকে ভয় পাই, না পুণ্যকে, না দেবতাদের, না দানবদের, না রাজাকে, না রাজ্যকে, না দণ্ডকে, না বিধানকে। আমি রাজ্যের সঙ্গে দ্রোহ করেছি, আমি সমাজের সঙ্গে দ্রোহ করেছি, তাই এই জঙ্গলে থাকি। এটাই আমার প্রতিশোধ। কি ছিল সেই পাপ যেটার থেকে তুমি ভয় পাও? আমাকে এত উস্কিও না যে আমি তোমাকে হত্যা করি। ব্রাহ্মণ, এতটুকু তো আমি জেনেই গেছি যে পাপ আর পুণ্যের সংজ্ঞা সবসময় শক্তিশালীরা ঠিক করে এবং তা দুর্বলদের উপর চাপিয়ে দেয়। আমি সৈনিক ছিলাম, দুষ্ট আর নিষ্ঠুর বণিকদেরও রক্ষা করেছি। সেটা পাপ ছিল না? যুদ্ধে হেরে যাওয়া লোকদের স্ত্রীদের সঙ্গে অশুদ্ধ আচরণ করা সৈনিকদের কি আমি হত্যা করিনি? তবেই আমি পাপী হয়ে গেলাম। রাজা, সেনা আর সেনাপতির অপরাধী হয়ে গেলাম আমি। সেটা কি পাপ ছিল? অন্যদের পাপ তোমার পাপকে সঠিক প্রমাণ করতে পারে না হিরু। আমি পাপী নই। কি সিদ্ধান্ত নেবে? তারা যারা এই যাত্রায় তোমার সঙ্গে আছে, নাকি নেই? তোমার স্ত্রী, তোমার পুত্র কি এই পাপে তোমার সঙ্গে আছে? হ্যাঁ, তারা কেন থাকবে না? আমি যা করি তাদের সুখের জন্যই তো করি। তাহলে যারা তোমার সঙ্গে আছে তাদেরকেই বিচারক বানাও। যাও, তোমার স্ত্রীকে, তোমার পুত্রকে, তোমার পিতাকে, তোমার নিকট সম্পর্কীদের জিজ্ঞেস করে আসো, যা তুমি করছো সেটা কি পাপ নয়? আর তারা কি সবাই এই পাপে তোমার সঙ্গে আছে, এই পাপের অংশীদার? সর্দার, এই ব্রাহ্মণ খুব বেশি কথা বলে। একে মেরে ফেলি? তবে আগে এর প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিই। আমার আশা অবধি একে যেতে দিবি না। কড়া নজর রাখ এর ওপর। হিরু, আজ খুব তাড়াতাড়ি চলে এলে তুমি। কোনো মোটা শিকার হাতে লেগেছে নাকি? কি ব্যাপার স্বামী, আজ আপনি খুশি দেখাচ্ছেন না কেন? আমি যা করছি সেটা কি পাপ? এই কেমন ভয়ঙ্কর কথা বলছো আজ? তুমি কি বেশি খেয়ে ফেলেছো? তুমি কি আমার পাপে অংশীদার? এই কিরকম প্রশ্ন করছো তুমি? তুমি কি আমার পাপে অংশীদার? না স্বামী, আমি তোমার সুখে দুঃখে সঙ্গ দেবার শপথ নিয়েছি, তোমার পাপে অংশীদার হওয়ার নয়। বেটা তুমি? বেটা, এ তো তোমার উপার্জন। এটা আমি কিভাবে ভাগ করতে পারি? ভাই আর তার বোনও সহমত পোষণ করল। আপনার পথ শুভ হোক স্বামী। তোমার সাথীরা আমাকে একা ছেড়ে চলে গেছে। হিরু, ক্ষমা সন্ন্যাসী বাবা, ক্ষমা। এখন তো আমিও একা। না হিরু, তুমি নিজেই তোমার বন্ধু এবং তুমি নিজেই তোমার শত্রু। তোমার পুরনো সংসার তুমি নিজেই গড়েছিলে, তোমার নতুন সংসারও তুমি নিজেই গড়বে। তাই ওঠো এবং নিজের পুরুষার্থ দিয়ে নিজের ভবিষ্যৎ লিখো। ভগবান তোমার যাত্রা শুভ করুন।